না জানি আমার থুতু নিজের থুতু নিজে গিলার ফলে আমার রোজা ভেঙে যায়, রোজা যাতে ভঙ্গ না হয়, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয়, সেজন্য আমি থুতুটা পর্যন্ত গিলছি না। একটা ছোট বাচ্চা মানুষ রোজা রাখছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরও সে কি করে না, তারপরও সে রোজা রেখে চাইলে ছোট মানুষ অনেক ফাঁকি ঝুঁকি আব্বা আম্মাকে দেয়, মুরব্বীদেরকে, বড় ভাই বোনকে দেয়, কিন্তু রোজা রেখে সেও কি করে না। পানাহার করা তো অনেক পরের কথা, একটু পরপরই দেখবেন পিচ্ছি পোলাপান রোজা রাখলে থুতু ফেলে। খেয়াল করছেন? বেশি নিয়ে এসে বারবার থুতু ফেলে। গ্রাম অঞ্চলে হলে বাড়ি থেকে বের হয়ে কেবল থুতু ফেলতে থাকে। কেন থুতু ফেলে? যদি থুতুগুলা ভিতরে চলে গেলে রোজা ভেঙে যায়। তাকওয়ার লেভেলটা দেখেন, আল্লাহর ভয়ে কতটা সে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছে, কসরতটা দেখেন। সিয়াম কিভাবে মানুষকে মুত্তাকি বানায় দেখেন, যে সে থুতু ফেলছে, অথচ থুতু গিললে তার রোজার কোনো ক্ষতি হবে না, তারপরও সে থুতু ফেলছে। কেন? কারণ সন্দেহ হয়, না জানি আমার থুতু নিজের থুতু নিজে গিলার ফলে আমার রোজা ভেঙে যায়, রোজা যাতে ভঙ্গ না হয়, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয়, সেজন্য আমি থুতুটা পর্যন্ত গিলছি না। ঠিক না ঠিক? অনেক সাধারণ মানুষ, শুধু বাচ্চারা না, বড়রাও দেখা যায় যে একটু পরপর থুতু ফেলছেন, অযথা থুতু ফেলছেন। যদিও শরীয়তে থুতু ফেলতে নির্দেশ করে নাই, থুতু গিললে কোনো অসুবিধা নেই, রোজাদার ব্যক্তি নিজে থুতু নিজে দেয়, কিন্তু তিনি তারপরেও ফেলছেন। কেন? কারণ যাতে তার রোজার কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। এটাই হলো তাকওয়ার ট্রেনিং, এটাই হলো তাকওয়ার প্রশিক্ষণ, যে তুমি অনেক কিছু করতে পারো। চাইলেই তুমি একজন দোকানি কাস্টমারকে ঠকাতে পারো, চাইলেই তোমার স্টকে থাকা তেলের বোতলগুলোকে পেছনে সরিয়ে ক্রাইসিস সৃষ্টি হওয়ার পর বের করে ডবল দামে বিক্রি করতে পারো, চাইলেই তুমি একটা ফাইল আটকিয়ে কিছু টাকা উপার্জন করতে পারো, চাইলেই তুমি তোমার প্রতিপক্ষকে অন্যায়ভাবে হলেও সাইজ করে দিতে পারো, চাইলেই তুমি অনেক কিছু করতে পারো। যুবক, চাইলেই তুমি মোবাইলে হারাম জিনিস দেখতে পারো, কেউ নাই আশেপাশে, চাইলে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তোমার রব তোমাকে দেখছেন, তিনি এটা হারাম করেছেন, তিনি এটা নিষেধ করেছেন। এই যে অন্যায়ের প্রতি টান থাকবে, অন্যায় করার সুযোগও হাতের কাছে থাকবে, তারপরও করব না, এই সুপ্ত এক চেতনার নাম হলো তাকওয়া। সুপ্ত এই চেতনার নাম কি ভাই? তাকওয়া। সিয়াম আমাদেরকে পিপাসার্ত হওয়ার পরও পানি হাতের নাগালে আছে, কেউ দেখছেও না, তারপরেও খেতে বারণ করছে। সিয়াম শব্দের অর্থই হলো বিরত রাখা। সিয়াম বা সম শব্দের অর্থ কি? এই শব্দের অর্থই হলো বিরত রাখা। আমাদেরকে বিরত রাখছে কোত্থেকে? আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে। তো এই যে আমি পানাহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি, দূরে সরিয়ে রাখছি, এর মাধ্যমে হারাম থেকে নিজেকে সরিয়ে রাখার, লোভনীয় বিষয়ের হাতছানি থেকে নিজেকে দূরে সরার, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার এক ট্রেনিং এবং কসরত এবং প্রশিক্ষণ সিয়ামের মাধ্যমে হয় কি হয় না? আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, যত অপরাধ হয়, যত পাপাচার হয়, যত খুন খারাপি হয়, যত দুর্নীতি হয়, যত আর্থিক কেলেঙ্কারি হয়, যত রকমের অপরাধ প্রবণতা মানুষের মধ্যে হয়, এই সবগুলো হয় মৌলিকভাবে দুটি কারণে। এক, খুন্নিবৃত্তির কারণে, দুই, যৌনবৃত্তির কারণে। মানুষের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের তাড়নায়, অর্থাৎ পয়সার জন্য মানুষ অন্যায় করে। আরেকটা হলো যৌন চাহিদাকে অন্যায়ভাবে চরিতার্থ করবার জন্য মানুষ কি করে? অন্যায় করে। আর এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা রমাদান মাসে সিয়ামরত অবস্থায় নিষেধ করেছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা চাইলে তো বলতে পারতেন রমাদান মাসে দিনের বেলা ঘুমানো যাবে না, বলতে পারতেন কিনা? ঘুমটা তো আল্লাহ তাআলা হারাম করেন নাই। রমাদান মাসে দিনের বেলা সিয়ামরত অবস্থায় কোনো জাগতিক কাজ করা যাবে না, আল্লাহ চাইলেই সেটা করতে পারতেন, তা তো করেন নাই। লক্ষ্য করেন, আল্লাহ দুটি বিষয় নিষেধ করেছেন, পানাহার এবং যৌনতার চর্চা। এই যৌনতা এবং পানাহার, এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। কেন ভাই বলেন? এর মূল উদ্দেশ্য হলো রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে, এই সবগুলো ওই যে পয়সার নেশায় আর ওই যৌনতার তাড়নায় বেশিরভাগ এবং মৌলিক অপরাধগুলো হয়ে থাকে। গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুধা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার, ক্ষুধা থাকলেই আমি খাবো না, হাতের নাগালে থাকলেও খাবো না, পিপাসা থাকলেও খাবো না, এই ট্রেনিং আপনাকে রমাদান মাসে আল্লাহ দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমাদান পরবর্তী জীবনে এরকম লোভ আসবে,
আপনি ঘুষ খেতে পারেন, অভাবও আছে, অর্থের টানও আছে, তারপর আপনি খাবেন না। হারাম আপনি করতে পারেন, তারপর আপনি করবেন না আল্লাহর ভয়ে। এই প্রশিক্ষণটা আমাদেরকে সিয়াম দেয়, অবিরত দিচ্ছে, তারপর আমরা নিচ্ছি না। আর এই মানুষগুলো সম্পর্কে নবীজি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। কত রোজাদার আছে, বহু সিয়াম পালনকারী আছে, যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না, কোনো অ্যাচিভমেন্ট হয় না, কোনো লাভ হয় না, কোনো তার উপকারে আসে না। তার সিয়াম পালন করাটা নিছকে উপবাস থাকা হয়। তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা, এটার কোনো লাভ হয় না ভাইরা আমার। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে, তারাবি আদায় করে, হয়তো দীর্ঘ তারাবি পড়ে, হয়তো অনেক রোনাজারি করে, হয়তো অনেক সময় নিয়ে করে, সবই হয়তো ঠিক আছে, কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ, নিছকি নির্ঘুমে রাত কাটানো, এটা অর্থহীন, এটার কোনো সওয়াব তার আমল নামায় জমা হয় না। কেন হয় না? মূল কারণ হলো সিয়ামের মূল উদ্দেশ্যকে সে ধরতে পারে না। সিয়ামের মূল উদ্দেশ্য কি করতে পারে না? সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার চর্চা করা, পাপের কাজগুলো থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়া। একটি হাদিস লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রোজা রেখেছো, তোমার সাথে কেউ এসে একটা কটু কথা বলে তোমার মেজাজটা গরম করে দিল, তোমার এখন ঝগড়া করার যথেষ্ট উপলক্ষ তোমার সামনে আছে। তোমার এখন মন চাইছে যে এত বড় অনাচার, এত বড় অন্যায় কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমার উপরে আমার মেজাজ গরম হওয়ার মতো যা দরকার সবই সে করে বসে আছে। আমার এখন মনে চায় একটা চড় কষে দেই, একটা ঘুষি বসাই দেই, অন্তত একটা গালি দেই, ফেসবুকে একটা কমেন্ট করি, একটা শক্ত ভাষায় কিছু একটা বলি, মনে চাচ্ছে। কিন্তু তুমি লোকটা রোজাদার, তুমি তখন কি করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করে, কেউ যদি অন্যায় আচরণ করে, কেউ যদি তার প্রতি তাকে গালি দেয়, তাকে কষ্ট দেয়, সে জবাবে বলবে ফালিয়াকুল ইন্নী সাইম। সে জবাবে বলবে, ভাই তুমি বেঁচে গেলে, তুমি বড় কপালালা মানুষ, এতগুলা গালি দিলা, এতগুলা অন্যায় করলা, আমার প্রতি অবিচার করলা, আমি তোমাকে এখন পিষে ফেলতে পারতাম, বাট আমি রোজাদার। আমি কি? রোজাদার। দেখেন, এই যে একটা ব্যাপার, আপনি ঝগড়াঝাটি করার যথেষ্ট উপলক্ষ আছে, অন্যায় করেছে, অন্যায়ের বিপরীতে আপনি তাকে সমুচিত জবাব দিতে পারেন ন্যায়সঙ্গত ভাবে। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তুমি রোজাদার, তোমার সাথে কেউ ঝগড়া করছে, তুমি বলো ইন্নী সাইম, ভাই আমার দুর্বলতা হলো আমি রোজাদার, আমি তোমার কথার জবাবটা দিতে পারছি না। এই যে প্রশিক্ষণ, দেখেন, মানে রমজানের পরেও এরকম পরিস্থিতি আপনার সামনে আসবে। যখন আসবে, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, মাস জুড়ে তার এক্সারসাইজ করবেন, মাস জুড়ে তার ট্রেনিং করবেন, যাতে রমজানের পরেও কেউ আপনাকে অন্যায় কথা বললেও মুস্কি হেসে দিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেন, ট্রেনিং নেবেন।